হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো আর মন দিয়ে তোমরা স্পোকেন ইংলিশের প্র্যাকটিসটা করে যাচ্ছ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আমি এখানে লিখেছি প্যাসিভ সেন্টেন্সেস। আমরা প্যাসিভে এমন কিছু বাক্য দেখব যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করতে পারি। দৈনন্দিন জীবনে আমরা যখন ইংলিশ লাইনের ব্যবহার করছি সেক্ষেত্রে যখন প্যাসিভের অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কনস্ট্রাকশনটা একটু ভিন্ন হওয়ার জন্য কনফিউশন তৈরি হয়। তো সেই জন্য বেশ কিছু প্যাসিভের স্ট্রাকচার থেকে বুঝে নেব কেমন সেন্সে কেমন ধরনের স্ট্রাকচার হচ্ছে। ওকে, তো এসো দেখে নেওয়া যাক এমন কিছু খুবই কমন লাইনস। আজকে প্রথম যে লাইনটা সেটা হচ্ছে আমায় না যেতে নির্দেশ দেওয়া হচ্ছিল। আমায় না যেতে নির্দেশ দেওয়া হচ্ছিল, তার মানে কাজটা কারোর দ্বারা করা হচ্ছিল। তো সেই অর্থে এই যে লাইনটা এটা প্যাসিভে হয়েছে। এবং এখানে লক্ষ্য করো বলা হয়েছে হচ্ছিল। যখন এরকম কথা বলা থাকে যেখানে এরকম হচ্ছিল জাতীয় সেন্স আসে সেক্ষেত্রে আমরা জানি ওটা একটা কন্টিনিউয়াসের সেন্স বোঝাচ্ছে। প্লাস কন্টিনিউয়াস যে হচ্ছে এটা যেহেতু পাস্ট টেন্সে বলছে হচ্ছিল তাই জন্য পাস্ট কন্টিনিউয়াস। সেই মতন আমরা এটাকে যদি ট্রান্সলেট করি লাইনটা হবে I was being instructed not to go. I was being instructed. আমায় নির্দেশ দেওয়া হচ্ছিল। আমায় লিখে দেওয়ার পরেই শেষের দিকে যে ভার্বের পার্টটা আছে নির্দেশ দেওয়া হচ্ছিল সেটাকে আগে লিখতে হবে। তো কন্টিনিউয়াস সেন্সটা বোঝানোর জন্য প্যাসিভে আমরা বিইং এর ব্যবহার করে থাকি। তাই হলো I was being instructed, নির্দেশ দেওয়া অর্থে ইনস্ট্রাক্ট, সেটা থার্ড ফর্ম ইনস্ট্রাক্টেড। কি ইনস্ট্রাক্ট করা হয়েছিল? না যেতে, নট টু গো। ওকে, এরকমভাবে হয়ে গেল। নেক্সট ওয়ান, তোমার বাড়িতে রং করানো হয়েছে। করা হয়েছে, যাওয়া হয়েছে এরকম কথা হলে সেটা পারফেক্ট টেন্সে হয়। এবং এই লাইনটা যেভাবে বলা হলো যে কাজটা কারোর দ্বারা করানো হয়েছে তাই জন্য এটা অবশ্যই প্যাসিভে হয়েছে। ট্রান্সলেট করলে হবে ইয়োর হাউস হ্যাজ বিন পেইন্টেড। ইয়োর হাউস হ্যাজ বিন পেইন্টেড, তোমার বাড়িতে, তো সেই অর্থে ইয়োর হাউস রং করানো হয়েছে, হ্যাজ বিন পেইন্টেড। বাইকে সেটা এখানে লেখা নেই, ওকে, কিন্তু বুঝে নিতে হবে কারোর দ্বারা কাজটা হয়েছে। খেয়াল করবে যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করবে তখন বিন এর ব্যবহারটা করবে। শুধু প্রেজেন্ট পারফেক্ট বলে নয়, যখনই আমরা পারফেক্ট টেন্স করি তখন সেক্ষেত্রে প্যাসিভে বিন আসবে। সেটা হ্যাভ হোক, হ্যাজ হোক বা হ্যাড হোক, সব ক্ষেত্রেই আমরা তারপরে বিন এর ব্যবহার করব। ওকে, নেক্সট ওয়ান, এটা গৃহীত হয়। গৃহীত হয় মানে নিয়মিত হয় এরকম সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা আছে। ট্রান্সলেট করলে হবে ইট ইজ অ্যাকসেপ্টেড। এটা গৃহীত হয়, ইট ইজ অ্যাকসেপ্টেড। অ্যামিজারের মধ্যে একটির ব্যবহার হয় এবং ভার্বের থার্ড ফর্ম হয় যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো লাইনকে প্যাসিভে করে থাকি। তো এখানে সেরকম হলো। নেক্সট ওয়ান, এটা নিয়ে আবার ভাবা হোক। এটা নিয়ে আবার ভাবা হোক, যখন এরকম কথা বলা হয় যে করা হোক, যাওয়া হোক এরকম যখন সেন্স আসে তখন জানবে লেট এর ব্যবহার হয়। তো এখানে যে লাইনটা বলা হয়েছে আমরা লেট দিয়ে দেখব, কারোর দ্বারা কাজটা করা হোক এরকম অর্থে। তো ট্রান্সলেট করলে হবে লেট ইট বি থট অফ অগেন। লেট ইট বি মানে এটা নিয়ে আবার ভাবা হোক, তো লেট ইট বি থট অফ অগেন এরকমভাবে। ওকে, লেটের ব্যবহারটা লক্ষ্য করো আর দেখো বি আসছে। লেট দিয়ে যখন আমরা প্যাসিভ করি তখন বি আসে এবং তারপরে হয় ভার্বের থার্ড ফর্ম। নেক্সট ওয়ান, তোকে কি জোর করে বার করে দেওয়া হয়েছে। তোকে কি জোর করে বার করে দেওয়া হয়েছে। তো হয়েছে সেন্স আসছে মানে আবারও একবার পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে যে লাইনটা এটা প্রশ্ন করা হয়েছে তাই জন্য অক্সিলারি ভার্ব আমরা প্রথম দিকে লিখব। তো ট্রান্সলেট করলে হবে হ্যাভ ইউ বিন, তোমাকে কি, হ্যাভ ইউ বিন কি ফোর্সড আউট, বার করে দেওয়া হয়েছে। জোর করে বার করে দেওয়া অর্থে আমরা ফোর্সড আউট এটাকে ব্যবহার করতে পারি। ওকে, হ্যাভ ইউ বিন ফোর্সড আউট। নেক্সট ওয়ান, এটা কি সুনির্দিষ্টভাবে করা হয়েছিল। এটা কি সুনির্দিষ্টভাবে করা হয়েছিল। এই লাইনটা সিম্পল পাস্টে আছে। তো সেই মতন যখন প্যাসিভ ভয়েস করব সেক্ষেত্রে লাইনটা দেখো কোয়েশ্চেন করলে ওয়াজ ইট ডান প্রিসাইজলি। প্রিসাইজলি অর্থাৎ সুনির্দিষ্টভাবে। তো ওয়াজ ইট ডান, তো প্রেজেন্ট যখন আমরা সিম্পল প্রেজেন্ট করলাম তখন সেখানে অ্যাম ইজ আর এবং এর মধ্যে একটার ব্যবহার এবং ভার্বের থার্ড ফর্ম দেখলাম। যখন সিম্পল পাস্ট করছি তখন ওয়াজ বা ওয়্যার এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম লক্ষ্য করছি। নেক্সট ওয়ান, আমাকে এই সব থেকে কি আলাদা করে রাখা যায়।
আমাকে কি এই সব থেকে আলাদা করে রাখা যায়? তো এটা যখন আমরা ট্রান্সলেট করব, ক্যান আই বি কেপ্ট অ্যাসাইড ফ্রম অল দিস। ক্যান আই বি কেপ্ট অ্যাসাইড, কিপ অ্যাসাইড মানে কোনো একটা কিছু থেকে কাউকে সরিয়ে রাখা, ফ্রেজাল ভার্ব, সেটারই এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে কেপ্ট অ্যাসাইড। ক্যানের ব্যবহার করা হলো এই সেন্সটা বোঝানোর জন্য যে এটা করে রাখা যায় কি না। তো ক্যান আই বি কেপ্ট অ্যাসাইড ফ্রম অল দিস, এই সব থেকে, এরকমভাবে। নেক্সট ওয়ান, ভাগ্যক্রমে তাদের দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছিল। ভাগ্যক্রমে তাদের দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছিল। তো এই সেন্সে প্যাসিভ করলে হবে ভাগ্যক্রমে অর্থে লাকিলি দে ওয়্যার গিভেন, তাদের দেওয়া হয়েছিল, তাদের দেওয়া হয়েছিল, দে ওয়্যার গিভেন। সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ হলো কি না দ্বিতীয় সুযোগ, আ সেকেন্ড চান্স, আ সেকেন্ড চান্স, লাকিলি দে ওয়্যার গিভেন আ সেকেন্ড চান্স। নেক্সট ওয়ান, তারা ভুল নির্দেশিত হতে পারে। তারা ভুল নির্দেশিত হতে পারে। ট্রান্সলেট করলে হবে দে মাইট হ্যাভ বিন মিসডিরেক্টেড। দে মাইট হ্যাভ বিন মিসডিরেক্টেড। এখানে মাইটের সাথে সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেরকম হ্যাভের ব্যবহার দেখি, ঠিক তেমনি এখানেও মাইটের সাথে হ্যাভ আসলো, মোডালের সাথে পারফেক্টের ফরম্যাটটা জুড়ে গেল। তো মাইট হ্যাভ যেই করলাম তারপরে করতে হবে বিন। খেয়াল রাখবে যখনই হ্যাভ আসবে বা হ্যাজ আসবে বা হ্যাড আসবে, সবসময় বিনটা বসাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম লিখবে যখন প্যাসিভ করবে, যেটা একটু আগে বললাম। তাই সেটাই এখানে হয়েছে, দে মাইট হ্যাভ বিন মিসডিরেক্টেড। মিসডিরেক্টেড অর্থাৎ ভুল নির্দেশিত হয়েছে, সেই বিষয়টা বলা হলো। নেক্সট ওয়ান, খেলাটি কঠিন লড়াইয়ের পর জেতা হলো। খেলাটি কঠিন লড়াইয়ের পর জেতা হলো। তো ট্রান্সলেট করলে হবে দ্য গেম ওয়াজ ওয়ান। গেমটা জেতা হলো আফটার, কিসের পরে? আর টাফ ম্যাচ, একটা কঠিন লড়াইয়ের পর। নেক্সট ওয়ান, প্রতিযোগিতার সময় ভুল হয়েছিল। প্রতিযোগিতার সময় ভুল হয়েছিল। আবারও একবার সিম্পল পাস্ট টেন্সে আমরা লাইনটা দেখব প্যাসিভে, কারোর দ্বারা সময়টা ভুল হয়েছিল। তো ট্রান্সলেট করলে হবে মিস্টেক্স ওয়্যার মেড। ভুল হয়েছিল, ভুল হয়েছিলটা আগে লেখা হচ্ছে এইভাবে, মিস্টেক্স ওয়্যার মেড ডিউরিং দ্য কম্পিটিশন। কম্পিটিশনের সময়, প্রতিযোগিতার সময় ভুল হয়েছিল। তো মিস্টেক্স ওয়্যার মেড, কারোর দ্বারা ভুল হয়েছিল, ডিউরিং দ্য কম্পিটিশন। নেক্সট ওয়ান, সমস্যা দ্রুত সমাধান করা কি যেতে পারে? প্রশ্ন করা হয়েছে আবারও একবার, সমস্যা দ্রুত সমাধান করা কি যেতে পারে? তো এই সেন্সে আমরা মোডাল অক্সিলারি ব্যবহার করব, ক্যানের ব্যবহার হবে ক্যান দ্য ইস্যু, ক্যান দ্য ইস্যু বি রিজলভড কুইকলি। সমস্যা অর্থে এখানে ইস্যুর ব্যবহার করা হয়েছে, তোমরা এখানে প্রবলেম বলেও বলতে পারো। ক্যান দ্য প্রবলেম বি রিজলভড কুইকলি বলেও করলে লাইনটায় কোনো অসুবিধে হবে না। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, পরিকল্পনাটি নিশ্চয়ই শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছে। পরিকল্পনাটি নিশ্চয়ই শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছে। নিশ্চয়ই করা হয়েছে বলা হয়েছে মানে জানবে এখানে মাস্টের ব্যবহার আমরা করতে পারি। যখন এরকম নিশ্চয়ই করা হয়েছে বলি তো সেই সেন্সে মাস্ট আর তার সাথে সাথে পারফেক্টের ফরম্যাট। তো সেই অর্থে যদি আমরা ট্রান্সলেট করি দ্য প্ল্যান, পরিকল্পনাটি মাস্ট হ্যাভ বিন, ঠিক যেরকম একটু আগে হলো মাইট হ্যাভ বিন, সেরকম এখানে হচ্ছে মাস্ট হ্যাভ বিন। মাস্ট হ্যাভ বিন চেঞ্জড, পরিবর্তন, সেই সেন্সে চেঞ্জড, চেঞ্জের থার্ড ফর্ম, at the last minute. Okay, at the last minute the plan must have been changed at the last minute, এরকম ভাবে ট্রান্সলেশনটা হলো। নেক্সট ওয়ান, সিদ্ধান্তটিকে অনেকের দ্বারা প্রশ্ন করা হয়েছে। সিদ্ধান্তটি যেটা নেওয়া হয়েছে সেটা অনেকের দ্বারা প্রশ্ন করা হয়েছে। তো এই অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী যদি আমরা লাইনটাকে লিখি তাহলে হবে দ্য ডিসিশন হ্যাজ বিন, সিদ্ধান্তটি হ্যাজ বিন কোয়েশ্চেনড, প্রশ্ন করা হয়েছে অনেকের দ্বারা, বাই মেনি। The decision has been questioned by many. Okay, next one, দুঃখজনকভাবে তোমায় প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়নি। দুঃখজনকভাবে তোমায় প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়নি। এই লাইনটার ক্ষেত্রে আমরা যেই হয়নি জাতীয় সেন্স দেখছি, তো সেই অর্থে আমরা এখানে পাস্টে, সিম্পল পাস্ট টেন্সে লাইনটাকে লিখতে পারি। ট্রান্সলেট করলে হবে স্যাডলি, মানে দুঃখজনকভাবে তোমাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, তাই ইউ ওয়্যার নট অ্যালাউড, তোমাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। টু এন্টার, টু এন্টার মানে প্রবেশ করতে, ইনফিনিটিভ হয়ে গেল, কারোর দ্বারা এটা করতে দেওয়া হয়নি। নেক্সট ওয়ান,
নিয়মগুলি আগেই পরিষ্কার করা উচিত ছিল। এই উচিত জাতীয় কথা আসলে আমরা শুড ব্যবহার করি। নিয়মগুলি আগেই পরিষ্কার করা উচিত ছিল। ট্রান্সলেট করলে হবে দ্য রুলস, নিয়মগুলি শুড হ্যাভ বিন, উচিত ছিল, শুড হ্যাভ বিন ক্ল্যারিফাইড আর্লিয়ার, আগে এটা করে থাকলে ভালো হতো, এরকম সেন্সে দ্য রুলস শুড হ্যাভ বিন ক্ল্যারিফাইড আর্লিয়ার। এখানে লক্ষ্য করো এই যে শুডের পরে হ্যাভের ব্যবহারটা হলো, তারপরে বিন আসলো। একটু আগেও তোমরা দেখেছো মডাল অক্সিলারি মাস্ট এসেছিল, এছাড়া মাইট এসেছিল। এখানে আমরা দেখলাম শুড আসছে। সব ক্ষেত্রেই যখন দেখবো হ্যাভ থাকবে তারপরে আমরা বিনের ব্যবহার করব, তারপরে ভার্বের থার্ড ফর্ম করব। নেক্সট ওয়ান, টুর্নামেন্টে একটি নতুন রেকর্ড স্থাপন করা হয়েছিল। টুর্নামেন্টে একটি নতুন রেকর্ড স্থাপন করা হয়েছিল কারোর দ্বারা, মানে ব্যাটসম্যান বা বোলার তাদের দ্বারা সম্পন্ন হয়েছিল কাজটা। তো প্যাসিভ ট্রান্সলেট করলে হবে আ নিউ রেকর্ড ওয়াজ সেট। সেট এখানে ভার্বের থার্ড ফর্ম। তো আ নিউ রেকর্ড ওয়াজ সেট ইন দ্য টুর্নামেন্ট। আ নিউ রেকর্ড ওয়াজ সেট ইন দ্য টুর্নামেন্ট, এরকম ভাবে। নেক্সট ওয়ান, সমস্যাটি সভায় আলোচনা করা হোক, এখনো হয়নি, করা হোক এটা বলা হচ্ছে। সমস্যাটি সভায় আলোচনা করা হোক, তো এই অর্থে আমরা লেট দিয়ে লাইনটাকে বলতে পারি, লেট দ্য প্রবলেম বি ডিসকাসড ইন দ্য মিটিং। লেট দ্য প্রবলেম বি ডিসকাসড, এর আগেও তোমরা দেখেছো লেটের ক্ষেত্রে বি আসছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, সেটাই হয়েছে। লেট দ্য প্রবলেম বি ডিসকাসড ইন দ্য মিটিং। ওকে, নেক্সট ওয়ান, সত্যটি শেষ পর্যন্ত প্রকাশ করতেই হয়েছিল। সত্যটি শেষ পর্যন্ত প্রকাশ করতেই হয়েছিল, এই সেন্সে ট্রান্সলেট করলে যেহেতু করতেই কথাটা আসছে, করতেই হয়েছিল, তাই জন্য হ্যাড টু এর ব্যবহার দেখব। দ্য ট্রুথ হ্যাড টু বি রিভিলড ইভেন্চুয়ালি। দ্য ট্রুথ হ্যাড টু বি রিভিলড ইভেন্চুয়ালি। হ্যাড টু বি হয়ে গেল যখন দেখবো এরকমভাবে হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু এরকম আসে, বা গোয়িং টু, সেক্ষেত্রে জানবে যখন প্যাসিভ করি তারপরে বি আসে এবং ভার্বের থার্ড ফর্ম হয়। এখানে টু বি রিভিলড সেই পয়েন্টটাই কিন্তু বোঝাচ্ছে। দ্য ট্রুথ হ্যাড টু বি রিভিলড ইভেন্চুয়ালি, কারোর দ্বারা এটা আর কি প্রকাশিত হওয়ার ছিল বা প্রকাশ করার ছিল, এরকম সেন্সে। নেক্সট ওয়ান, ছবিটি সমালোচকদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছিল। ছবিটি মানে মুভির কথা বলা হচ্ছে, সমালোচকদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছিল। ট্রান্সলেট করলে হবে দ্য মুভি ওয়াজ হাইলি প্রেইজড। প্রেইজড অর্থাৎ প্রশংসিত হওয়া, তো ওয়াজ হাইলি প্রেইজড বাই ক্রিটিক্স। ক্রিটিক্সদের দ্বারা, সমালোচকদের দ্বারা এটা খুবই প্রশংসিত হয়েছিল। তো এরকমভাবে বলা হলো। নেক্সট ওয়ান, কি বলা হচ্ছে, নীতিগত পরিবর্তনগুলি উপেক্ষা করা হতে পারে। নীতিগত পরিবর্তনগুলি উপেক্ষা করা হতে পারে। ট্রান্সলেট করলে হবে দ্য পলিসি, যেটা কিনা নীতির কথা বলা হচ্ছে, দ্য পলিসি চেঞ্জেস মাইট হ্যাভ বিন ওভারলুকড। দ্য পলিসি চেঞ্জেস, নীতিগত পরিবর্তনগুলি, তো দ্য পলিসি চেঞ্জেস মাইট হ্যাভ বিন ওভারলুকড, হতে পারে অর্থে মাইটের ব্যবহারটা হলো, ওভারলুক হতে পারে মানে উপেক্ষা করা হতে পারে, এরকম সেন্সে মাইট হ্যাভ বিন ওভারলুকড। আবারও একবার হ্যাভ আসলো, তাই জন্য বিন এবং ভার্বের থার্ড ফর্ম। নেক্সট ওয়ান, আমন্ত্রণটি গত সপ্তাহে পাঠানো হয়েছিল। আমন্ত্রণটি গত সপ্তাহে পাঠানো হয়েছিল। ট্রান্সলেট করলে হবে দ্য ইনভিটেশন ওয়াজ সেন্ট আউট লাস্ট উইক। দ্য ইনভিটেশন ওয়াজ সেন্ট আউট লাস্ট উইক, এরকমভাবে সিম্পল পাস্টে প্যাসিভ হলো। নেক্সট ওয়ান, অ্যাসাইনমেন্টটি কি জমা দেওয়া যেতে পারে, প্রশ্ন করা হচ্ছে। অ্যাসাইনমেন্টটি কি জমা দেওয়া যেতে পারে, তো ট্রান্সলেট করলে হবে ক্যান দ্য অ্যাসাইনমেন্ট বি সাবমিটেড। তো ক্যান এখানে ব্যবহার হলো এবং তারপরে আবারও একবার দেখলাম বি আসলো, আর ভার্বের থার্ড ফর্ম সাবমিট মানে জমা দেওয়া, সেটা হয়ে গেল সাবমিটেড। এরকমভাবে ক্যান দ্য অ্যাসাইনমেন্ট বি সাবমিটেড। নেক্সট ওয়ান, নিয়ম কি মেনে চলা উচিত, প্রশ্ন করা হলো কারোর দ্বারা মেনে চলা উচিত, এরকম অর্থে। তো প্যাসিভ, নিয়ম কি মেনে চলা উচিত, উচিত মানে শুড করব, তো ট্রান্সলেট করলে হবে শুড দ্য রুলস বি ওবেইড। শুড দ্য রুলস বি ওবেইড, ওবে করা মানে মেনে চলা, এখানে তোমরা ফলোডও লিখতে পারো। এনিওয়ে, নেক্সট ওয়ান, বইটি একদিনে পড়া হয়েছিল। বইটি একদিনে পড়া হয়েছিল, কারোর দ্বারা পড়া হয়েছিল। ট্রান্সলেট করলে হবে দ্য বুক ওয়াজ রেড ইন ওয়ান ডে। দ্য বুক ওয়াজ রেড ইন
ওয়ান ডে, এটা কিন্তু রিড উচ্চারণ করলে ভুল হবে, যেহেতু থার্ড ফর্ম সেই সেন্সে এটা রেড উচ্চারণ হবে। সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ হয়েছে। আশা করি তোমরা এখান থেকে বেশ কিছু লাইন্স পেলে, যে লাইন্সগুলো তোমরা দৈনন্দিন জীবনে ইউজ করতে পারো। তো এরকম ধরনের লাইন্স তোমরা বুঝে বুঝে ট্রান্সলেট করো এবং সেগুলোকে ইউজ করো, তাহলে এই কনফিউশনটা কাটতে থাকবে। আজ তবে আসছি, নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আরেকটা কথা যেটা আমি কিছুদিন আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, যে তোমরা যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, সেখান থেকে অল নোটিফিকেশানটাকে অন করে নিও, তাতে করে আমি যে ইনফরমেশানগুলো তোমাদেরকে দিতে চাইছি সেগুলো তোমরা ঠিক মতন পাবে। আদারওয়াইজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলেও তোমরা কিন্তু ইনফরমেশান পাবে না। এনিওয়ে, সবাই ভালো থাকো, বাই।